আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেহরি থেকে ব্লগটা শুরু করছি। এই তো কলিজা রান্না করেছিলাম। একেকজন একেকভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি। তো কলিজাটা গরম করছি সেহরির সময়। আর এই তো দুধ আ আগেই আমি ডিপ থেকে বের করে নরমালে রেখেছিলাম সেহরির সময়। এখন দুধটাকে জাল দিব। এখন বাজে ৪টা। আমাদের এখানে ৫টা কততে ৫ এ আজান দেয়। তো সেজন্য আরকি ৪টার সময় উঠলেই হয়। ২ জন মানুষ। বেশি মানুষ হলে তখন প্রবলেমটাও বেশি হয়। মানে প্রবলেম বলতে কি তখন জোগাড় সবাইকে খাওয়ানো মানে সময়টাও বেশি লাগে। সেক্ষেত্রে বলছি প্রবলেম মানে ওটা মিস্টেকলি বলে ফেলেছি। তো যাই হোক এখানে আমি সেহরির পর আর কিছু দেখাইনি। স্কুল থেকে আসলাম। বাচ্চার স্কুল ছিল আজকে। ওদের যেহেতু কিন্ডারগার্টেন সবার তো ছুটি হয়ে গেছে স্কুল। সরকারি তারপর আধা সরকারি যেগুলো তাদের ছুটি হয়ে গেছে। কিন্তু কিন্ডারগার্টেন স্কুলগুলো ১৫ রোজা কি ১৫ রোজার পর আরকি বন্ধ দিবে। তো যাই হোক বোরখা তারপরে আমার বাচ্চার স্কুল ড্রেস এগুলো সব নেড়ে দিলাম। তাছাড়া গন্ধ হবে, তারপরে চিটচিটা হবে এই আরকি। আর এই তো খেজুরের গুড় কিনেছিলাম। তো এখন তো রোজা, রোজার মধ্যে সেরকম খাওয়া পড়বে না। গরমও পড়ছে হালকা, হালকা। আ তো নষ্ট হয়ে যাবে মানে উপরে ফাকসা পড়বে, গন্ধ হয়ে যাবে। এ কারণে আরকি ডিপেই রাখছি। আর এখানে ২ কেজি লালি আছে। আমরা লালি বলি এটাকে। তো দোকানদার মানে যিনি বিক্রি করছিল উনি আমাকে ২ কেজি জোর করে দিয়েছে। ১ কেজি নেয়ার কথা ছিল। তো ফ্রিজে রেখে এসে এই তো ২ মেয়েকে গোসল করিয়ে দিব। তো কি পড়াবো সেগুলো আগে আমি বের করে নিব। দেন একজন, একজন করে গোসল করাবো। তো ২ জনের ড্রেসই আমি একসাথে বের করব। এটা ছোটটার ড্রেস বের করেছি। এখন মানে কি করব মানে পায়জামা খুঁজছি আরকি বাচ্চার। তো পরে চিন্তা করলাম ও তো প্যাম্পার্স পরা আছে। তো যে পায়জামা পরা আছে ওটাই পরিয়ে দিব। আর এখানে বড় মেয়ের ড্রেস খুঁজছি যে কি পরাবো বা মানে মেক্সিমাম টাইমে আমি আমার বড় মেয়েকে কেন যেন গেঞ্জিই পরাই। আমি কেন যেন বাচ্চা মানে আমার ২ মেয়েকে গেঞ্জিটাই বেশি পরাই। কেন জানি না। আম আমার কাছে ভালো লাগে। মানে মানায় আরকি ওদের মাশাআল্লাহ। তো যাই হোক আমি এদিকে পায়জামা খুঁজছিলাম। কিন্তু যে পায়জামাটা পরাবো সেটা পাচ্ছিলাম না ওর সাথে ম্যাচ করে। তো ফার্স্টে এটা পরাতে চাইলাম। পরে ভাবলাম জামাটা ওটা বেশি পাতলা। এখন যেহেতু না শীত না গরম একটু হালকা, হালকা ঠান্ডা। তো যে কারণে ওটাকে চেঞ্জ করেই তো এই পিঙ্ক কালারের ড্রেসটা পরাবো। আর বড় মেয়েকে ওই যে টিয়া কালারের একটা জামা ওটা পরাবো। আর এই তো ক্রিম নিয়ে নিচ্ছি। এখন লোশন খুব একটা দিয়ে দিই না যেহেতু গরম, গরম পড়ে গেছে। আর আমি ওই ক্রিমটা ২ জনকেই দেই। তো যাই হোক গোসল-টোসল করিয়ে এখন কিন্তু অনেকটাই মানে কি বলবো বিকাল টাইম। এখন সেহরি, ইফতার সব একসাথেই করব। তো রান্না করে নিব। তো এই তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না করছি এখানে। আর মানে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু ভালো লাগে। আর এই যে মিষ্টি কুমড়াটা কেটেছিলাম সেখান থেকে মিষ্টি কুমড়ার বিচি ছিল। তো কি করব ভাবলাম যে সেহরি বলছি ইফতারির পরে এগুলো খাবো। আর আমার মেয়ে এই যে বক্স দিয়েছি ১ মাস হচ্ছে সে স্কুলে কি করে জানি না এই বক্সটাকে ছিঁড়ে একদম শেষ। তো আমার কিন্তু মেজাজটা একটু খারাপও ছিল যে ১ মাসে বক্সটার এই অবস্থা করেছে। মানে স্কুলে কোনো না কোনো জিনিস রেখে আসবে। ছোট বাচ্চা কিছু করার নেই। তারপরেও টাকা দিয়ে জিনিস কেনা খারাপ তো একটু লাগেই। হয় এই কাটার, এই পেন্সিল, এই রাবার কিছু না কিছু রেখেই আসে। তো পড়াটা শেষ করে তো ২ জন একটু খুনসুটি করে নিচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে। আবার দেখা হবে।